আজকের এই কোরআন শিক্ষা ক্লাসে আমরা শিখব যে কখন আমরা এই এক আলিফ টান দিব, কখন তিন আলিফ টান দিব। কারণ আমরা এই টানের নিয়মগুলো সহি শুদ্ধভাবে না করার কারণে আমাদের অনেকেরই পবিত্র কোরআন হাকিম পড়াটা শুদ্ধ হয় না। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 146 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 146 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাহলে কিভাবে পড়ব? ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। ওয়া মা, কাফ আলিফ জবর কা, এখানেও এক আলিফ টানতে হবে, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। নুন জবর না, ওয়া মা কানা, কিভাবে পড়ব? ওয়া মা কানা, কফ ওয়াও জবর কও, লাম জবর লা, কওলা, হা মিম পেশ হুম, কওলা হুম। ওয়া মা কানা কওলা হুম। আমার সাথে পড়বেন, ওয়া মা কানা কওলা হুম। হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, এই লামের মধ্যে তিন আলিফ টানতে হবে। মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ টানতে হয়। পড়ুন, ইল্লা, মিলিয়ে পড়ব, ওয়া মা কানা কওলাহুম ইল্লা, আবার আওয়াজ দিয়ে পড়ব, ওয়া মা কানা কওলাহুম ইল্লা। এরপরে হামজা নুন জবর আং, এই নুন সাকিনটা গুন্নাহ করে পড়ব, কারণ এই নুন সাকিনের পরে যদি কফ ইকফা হরফ থাকে তাহলে নুন সাকিনগুলো গুন্নাহ করে পড়তে হবে। পড়ুন, ইল্লা আং। এরপরে কফ আলিফ জবর ক, এক আলিফ টান দিব, লাম ওয়াও পেশ লু, কলু, তাহলে ইল্লা আং কলু, মিলিয়ে পড়ব, ওয়া মা কানা কওলাহুম ইল্লা আং কলু। এরপরে র বা জবর রব, বা জবর বা, রব বা, নুন গয়েন জবর নাগ, রব্বানা, ফা র জের ফির, রব্বানা ও ফির, লাম জবর লা, নুন আলিফ জবর না, রব্বানা ফির লানা, মিলিয়ে পড়ব, রব্বানা ফির লানা, লাল পেশ জু, নুন ওয়াও পেশ নু, এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। জুনু, বা জবর বা, নুন আলিফ জবর না, জুনু বানা, এই নুনের মধ্যে এক আলিফ টানতে হবে, জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। জুনু বানা, মিলিয়ে পড়ব, ওয়া মা কানা কওলাহুম ইল্লা আং ক্বালু রব্বানা গফির লানা। এরপরে যুনুবানা, ওয়াও জবর ওয়া, হামজা সিন জের ইস, ওয়া ইস, র আলিফ জবর র, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ, ওয়া ইস র, ফা জবর ফা, নুন আলিফ জবর না, ওয়া ইস র ফানা। পড়ুন, ওয়া ইস র ফানা, ফায়াজের ফি, এই ফায়ের মধ্যে আমরা তিন আলিফ টান দিব। মদের হরফ ইয়া এর উপরে এরকম চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিন আলিফ টানতে হয়। পড়ুন, ওয়া ইস র ফানা ফি, আমার সাথে পড়বেন, ওয়া ইস র ফানা ফি, সবাই আওয়াজ দিয়ে পড়ব, ওয়া ইস র ফানা ফি। হামজা মিম জবর আম, র জের রি, আম রি, নুন আলিফ জবর না, ফি আম রিনা, জবরের পরে খালি আলিফ এক আলিফ টান দিব, ওয়া ইস র ফানা ফি আম রিনা, আওয়াজ দিয়ে পড়ব,
ওয়া ইসরাফানা ফি আমরিনা। এরপরে ওয়া জবর ওয়া, সাবা জবর সাব, বাতা জের বিত, ওয়াসাব বিত, আওয়াজ দিয়ে পড়ব ওয়াসাব বিত। এটা সা নরম করে ওয়াসাব বিত। এরপরে হামজা কফ জবর আক, দাল আলিফ জবর দা, আক দা। কফে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়, আক দা। মিম জবর মা, আক দা মা, নুন আলিফ জবর না, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ, আকদামানা, মিলিয়ে পড়ব ওয়াসাব্বিত আকদামানা। এরপরে ওয়াও নুন জবর ওয়াং, সদ র পেশ সুর, ওয়াং সুর, নুন আলিফ জবর না, ওয়াং সুর না। এটাকে সদ পড়ব, পড়ুন ওয়াং সুর না, মিলিয়ে পড়ব ওয়াসাব্বিত আকদামানা ওয়াংসুরনা। আবার আওয়াজ দিয়ে পড়ব ওয়াসাব্বিত আকদামানা ওয়াংসুরনা। এরপরে আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, কফ ওয়াও জবর কও, মিম লাম জের মিল, আলাল কওমিল, পড়ুন ওয়াংসুরনা আলাল কওমিল। কাপ খারা জবর কা, ফা জের ফি, কাফি, রয়া জের রি, নুন জবর না, কাফিরিনা। ওয়াকফ করলে কিভাবে পড়ব, কাফিরিন, এরকম ভাবে পড়তে হবে। ওয়াকফের সময় তিন আলিফ টান, মদের হরফ ইয়া এর পরের হরফে ওয়াকফ হলে তিন আলিফ টানতে হয়। পড়ুন ওয়াংসুরনা আলাল কওমিল কাফিরিন। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব, ওয়ামা কানা কওলাহুম, পড়ুন ওয়ামা কানা কওলাহুম ইল্লা আন, গুনাহ করব ওয়ামা কানা কওলাহুম ইল্লা আন। এরপরে ক্বালু রব্বানা গফির লানা, পড়ুন ক্বালু রব্বানা গফির লানা। এরপরে যুনুবানা, আবারও পড়ব ক্বালু রব্বানা গফির লানা যুনুবানা। এরপরে ওয়া ইসরাফানা, আবারও পড়ব ওয়া ইসরাফানা ফি আমরিনা, পড়ুন ওয়া ইসরাফানা ফি আমরিনা। এরপরে ওয়াসাব্বিত আকদামানা, আবারও পড়ব ওয়াসাব্বিত আকদামানা ওয়াংসুরনা। সবাই আওয়াজ দিয়ে পড়ব ওয়াংসুরনা আলাল, পড়ুন আলাল কওমিল, পড়ুন ওয়াংসুরনা আলাল কওমিল কাফিরিন। কিভাবে পড়তে হবে, কাফিরিন। ওয়াকফের সময় তিন আলিফ টান দিব। আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ কোরআন হাকিমটা বানান করে রিডিং করা শিখাবো, তাই অবশ্যই আপনি আমার প্রত্যেক দিনের পর্বগুলো ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব, আমা কানা কওলাহুম ইল্লা আন ক্বালু রব্বানা গফির লানা। এরপরে যুনুবানা ওয়া ইসরাফানা
ফি আমরিনা ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এরকমভাবে শিখব। অবশ্যই আপনি যদি আমাদের পূর্বের গুরুত্বপূর্ণ 1 নং পারা, 2 নং পারা, 3 নং পারা এই পর্বগুলো না দেখে থাকেন, এই চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। আজকের এই ভিডিওতে আমরা এই সূরা আলী ইমরানের এই 147 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে অপর পৃষ্ঠা থেকে 147 নম্বর আয়াতের পর থেকে আলোচনা হবে, তাই প্রত্যেক দিন ক্লাসগুলো নিয়মিত করবেন।